গতকালকের মতো আজকেও একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে গতকালকে যেটুকু শেষ করতে পারিনি সেটা শেষ করব, প্লাস হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি পার্ট আর ম্যাথমেটিক্সের এই মডেল টেস্ট যেটা আছে এটা শেষ করার ট্রাই করব। আর সাথে লাইভ এমসিকিউ কিছু এক্সাম দেওয়ার ট্রাই করব, যাতে করে আমি আমার যেগুলো করলাম, যেই ম্যাথগুলো করেছি বা যে মেন্টাল অ্যাবিলিটিগুলো কমপ্লিট করে ঠিক মতো হয়েছে কিনা সেটা সম্পর্কে আইডিয়া পাই। তো আজকে প্ল্যান হচ্ছে এটাই। আজকে উঠেছি ঘুম থেকে লেটে, দেখা যাক আজকে ঠিক মতো দিনটা পার করতে পারি কিনা, আর দিন ঠিক মতো পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। স্টক মার্কেটের অবস্থা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে। মনে হয় আগামী কিছুদিন ইন্ডেক্স অনেক নিচে যাবে। স্টকের দাম অনেক পড়ে গেছে, অনেক পড়ে গেছে। যারা স্টক নিয়ে বিজনেস করেন তারা জানেন। আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কোনো না কোনো চ্যালেঞ্জ আসবে, সেটা মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমাকে আমার লাইফে সব থেকে বেশি চ্যালেঞ্জ নেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে আমার বাবা মা। তাদের উৎসাহ, তাদের ভালোবাসা, তাদের নীরব সহযোগিতায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে সবসময়। যখনই আমি কোনো ডিপ্রেশনে পড়ি, যখনই আমার কোনো কিছু ভালো লাগে না, তখনই আব্বু আম্মু আমার সব সময় পাশে থাকে। আমি ভালো কিছু করি এটাই তারা চায়। আমার কাছ থেকে কিন্তু তাদের কোনো এক্সপেকটেশন নেই, শুধু চাই আমি কি ভালো কিছু করি, সঠিক কিছু করি। আর এই অনুপ্রেরণায় আমাকে সবসময় জাগিয়ে তোলে, সবসময় আমাকে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত করে তোলে, নতুন রিস্ক নিতে প্রস্তুত করে তোলে। আমি মডেল টেস্টটা কিনেছিলাম 46 বিসিএস এর জন্য, তখন মানে প্রিপারেশন ছিল না যদিও ওইভাবে, আমি জাস্ট সেই সময় ডাইজেস্ট আর হচ্ছে এই মডেল টেস্টটা কিনেছিলাম। সেই সময়ের প্রিপারেশন আর এখনকার প্রিপারেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এখন পড়তে গেলে মনে হয় যে, আর তখন টাইমও ছিল না, আমি হাতে মাত্র 2 মাস কি 3 মাস মতো টাইম পেয়েছিলাম। এখন তো প্রায় 1-1.5 বছর টাইম পেয়েছি। পুরোটা আল্লাহ ভরসা, জানি না কি হবে। মাঝে কয়েকটা পরীক্ষা দিয়েছি, রেজাল্ট মোটামুটি ভালো, খারাপ না। তো আশা করি ভালো কিছুর, সুস্থতার সাথে যেন পরীক্ষাগুলো দিতে পারি সেটাই চাই। আর হচ্ছে আমি যে কোচিং সেন্টারে যেটাতে ভর্তি হয়েছি, একটা নামি দামি কোচিং সেন্টার, নাম বলবো, আচ্ছা বলি। আমি কনফিডেন্সে ভর্তি হয়েছি, বিশেষ কনফিডেন্স রাজুতে। সেটাতে হচ্ছে পরীক্ষা দিব আর কি, শুধু পরীক্ষা দিই। গত 1.5 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। আর মডেল টেস্ট শুরু হবে 10 তারিখ থেকে। দেখা যাক কি হয়। আমি আজকের মধ্যে ম্যাথটা ট্রাই করবো শেষ করার, মোটামুটি শেষ হয়ে গেছে অনেকটা। আমি মডেল টেস্টগুলো শেষ করব, যে কয়টা আছে সে কয়টা দেওয়ার মানে চেষ্টা করবো আর কি, সবগুলো সলভ করার ট্রাই করবো আর কি, সবগুলো। তো হচ্ছে ম্যাথমেটিক্সটা কমপ্লিট করেছি। আহ, মোটামুটি সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে, প্রত্যেক টপিক মোটামুটি টাচ করেছি। আমার এই খাতাটার অর্ধেক প্রায় শেষ, মোটামুটি রাফ করেছি এটাতে। আর দুইটা জিনিস থেকে আমি পড়েছি, এক হচ্ছে আমার মডেল টেস্টটা কমপ্লিট করেছি, আর হচ্ছে আমার যে ককটেলস আছে, ম্যাথ ককটেল যে বইটা আছে ওইটা কমপ্লিট করার ট্রাই করেছি। এখন আমার বাকি আছে সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি, আমি এখনো শেষ করতে পারিনি। ম্যাথটা মাত্র শেষ করলাম, এখন বাজে হচ্ছে রাত 12টা, ঠিক একদম 12টা 1 মিনিট বাজে। তো হচ্ছে আমি মোটামুটি এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো, রাত 12টা 1 মিনিট। তো হচ্ছে আমি মেন্টাল অ্যাবিলিটির কয়েকটা জিনিস দেখার ট্রাই করবো, প্রত্যেকটা টপিক। আগে মেন্টাল অ্যাবিলিটি দেখেছি কিন্তু বিষয় হচ্ছে প্র্যাকটিস করা হয়নি। তো এখন মেন্টাল অ্যাবিলিটির কয়েকটা জিনিস প্র্যাকটিস করবো, কয়েকটা টপিক প্র্যাকটিস করবো। কারণ কি, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির হচ্ছে আপনার মার্কস কিন্তু 15 করে 30 মার্ক থাকে। তো 15 মার্কে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির ভিতরে এমন কিছু টপিক থাকে যেগুলো হচ্ছে ম্যাথের ভিতরেও থাকে, যেমন স্থানাঙ্ক, তারপরে সম্ভাব্যতা, তারপর হচ্ছে অসমতা, এগুলো কিন্তু মেন্টাল অ্যাবিলিটির ভিতরেও থাকে। তো হচ্ছে সেগুলোটা দেখার ট্রাই করবো, কারণ ওগুলো ম্যাথের ভিতরেও দেখেছি, প্লাস হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির ভিতরেও আছে। মেন্টাল অ্যাবিলিটির ভিতরে কিছু রিজনিং আছে, রিজনিং যেগুলো আছে ওগুলো দেখার ট্রাই করবো। আর যেগুলো হচ্ছে এই যে আপনার শব্দ বা ওয়ার্ড, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম বা সিমিলার ওয়ার্ড টাইপের অ্যানালজি যেগুলো আছে এগুলো দেখার ট্রাই করবো। তো হচ্ছে এখন আমি 2 ঘন্টা টাইম নিব, মানে 2টার দিকে ঘুমানো ট্রাই করবো, কারণ হচ্ছে আমি সকালে উঠেছি, আজকে উঠতে লেট হয়েছে। তো আগামীকালকে যেহেতু আমি ছুটি পাচ্ছি, ছুটি বলতে শুক্রবার,
তো শুক্রবারে হচ্ছে আমি মোটামুটি একটু লেটে ঘুম থেকে ওঠা হয়, চেষ্টা করবো আগে ওঠার, কিন্তু আমার মেন্টাল অ্যাবিলিটিটা শেষ করতে হবে। কারণ আমি প্ল্যান করেছি যেহেতু মেন্টাল অ্যাবিলিটি শেষ করবো, তো আজকে মেন্টাল অ্যাবিলিটি শেষ করার ট্রাই করবো। আর আগামী দিন অর্থাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে আমি নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ট্রাই করবো। সেটা হচ্ছে দেখি কোন কোন সাবজেক্ট ট্রাই করা যায়। মোস্ট প্রবাবলি 2টা সাবজেক্ট একসাথে ট্রাই করবো, আদারওয়াইজ আমার টাইম নাই। যেহেতু 10 তারিখ থেকে আমার মডেল ডে শুরু হয়ে যাবে, আর আমি পাচ্ছি মাত্র 2 দিন টাইম হাতে, বলতে গেলে 2 দিন বলতে মডেল টেস্টের আগে 2 দিন। তো হচ্ছে 2 দিনের মধ্যে হচ্ছে আমার অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট, অ্যাটলিস্ট মনে করেন নৈতিকতা সুশাসন হয় আর বিজ্ঞান অথবা আইসিটি, মানে এই 2টা সাবজেক্টে মিক্স করে পড়া ট্রাই করবো। কালকে যেহেতু শুক্রবার, আরও অনেকগুলো কাজ টাজ থাকে, রুম পরিষ্কার করা বলেন বা আদার্স যেগুলো আছে এগুলো ট্রাই করবো, প্লাস হচ্ছে সাথে ওই মানে ইয়ে করবো, কি জানি বলে, যে কোনো 2টা সাবজেক্ট, এই হয় নৈতিকতা সুশাসন প্লাস হচ্ছে বিজ্ঞান, অথবা বিজ্ঞান প্লাস আইসিটি, অথবা আইসিটি প্লাস নৈতিকতা সুশাসন, এগুলো করা ট্রাই করবো। আর ভূগোলের জন্য একদিন পুরো টাইম রাখবো, কারণ ভূগোলটা আমার কেন জানি খুব বেশি আমি ইয়ে করতে পারি না ভূগোলে। কিন্তু ভূগোলটা ভালো করে পড়া উচিত, কারণ ভূগোলে হচ্ছে রিটেনও ভূগোল আছে। তো আমার মনে হয় ভূগোলের ওপর ফোকাস রাখা উচিত সবারই। তো দেখি কি করা যায়। হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা পড়ার টেকনিক শেয়ার করি। সেটা হচ্ছে আমি সালগুলা, বিশেষ করে ঘটনা, বিশেষ বিশেষ সালগুলা, বিশেষ বিশেষ ঘটনার মনে রাখার জন্য একটা নোট বানিয়েছি। সেটা হচ্ছে সেগুলোই বারবার পরীক্ষাতে আসে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ঘটনাগুলো তুলে ধরা হয়। যেমন 1861 সাল। 1861 সাল খুবই ইম্পর্টেন্ট একটা সাল। এটাতেই বলতে গেলে আমি প্রায় 10-12টা হচ্ছে পয়েন্ট লিখেছি। 1905 সাল, এটাতেও 10-12টা মানে পয়েন্ট লেখা আছে। 1911 সাল, এগুলোর ভিতরেও 7-8টা পয়েন্ট লেখা আছে। আপনাদের এই কোশ্চেনটা বারবার কিন্তু আসে যে সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালে। নীল কমিশন গঠন হয় কত সালে? 1861 সালে। পুলিশ আইন বাংলাদেশে যেটা আছে প্লাস হচ্ছে ইন্ডিয়াতেও, সেটা কত সালে? 1861 সালে। তারপরে লর্ড ক্যানিং কাগজি মুদ্রা চালু করেন 1861 সালে। রানী ভিক্টোরিয়ার শাসন আমল ছিল 1861 সালে। ইটালি একীকরণ করা হয়েছিল, ভিক্টর ইমানুয়েলকে রাজা ঘোষণা করা হয় এর মাধ্যমে। 12 এপ্রিল 1861 সালে আমেরিকাতে যুদ্ধ শুরু হয়। রাশিয়া দাস প্রথা বিলুপ্ত হয়, যার সাম্রাজ্য কি হয়? অধিষ্ঠিত হয়। তারপরে হচ্ছে ভারতে প্রথম আদমশুমারির প্রস্তুতি নেওয়া হয় হচ্ছে 1861 সালে। তারপর নিউজ পেপার আইন, যেটা হচ্ছে প্রেস অ্যাক্ট বলা হয়, সেটাও 1861 সালে। মেঘনাদ বধ কাব্য রচনা করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, সেটাও 1861 সালে। আরেকটা হচ্ছে চার্লস ডিকেন্স লিখেছিল হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, এটাও কিন্তু 1861 সালে। এর ভিতরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আছে, আন্তর্জাতিক বিষয় বলে আছে, বাংলা সাহিত্য আছে, ইংলিশ সাহিত্য আছে, সবগুলো কিন্তু ইনক্লুড করা আছে এর মধ্যে। এখানে আমি নোট করেছি যে সাল এবং ঘটনা। আপনারা যদি এই নোটটা চান, আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিতে পারবো। তারপরে যদি বলি, সেটা হচ্ছে 1905 সালে কি কি হয়েছে দেখি। বলতেছে হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ হয়, কে করছিল? লর্ড কার্জন করেছিল। এই সময় কিন্তু স্বদেশী আন্দোলন হয়। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা রচনা করেন। তারপর হচ্ছে জাপান রাশিয়ার যুদ্ধ সমাপ্তি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে 1905 সালে রুশ বিপ্লব হয়, যেখানে জার সাম্রাজ্যের পতন ঘটে এবং হচ্ছে কমিউনিজম, যারা হচ্ছে যে কমিউনিস্টরা হচ্ছে ক্ষমতায় আসে আর কি। আরেকটা যদি দেখায়, সেটা হচ্ছে 1911 সাল সম্পর্কে যদি বলি, বঙ্গভঙ্গ রদ করা হয়, রাজা পঞ্চম জর্জ ছিল সেই সময় ক্ষমতাতে। তারপর হচ্ছে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয়। তারপর হচ্ছে ইটালি দ্বারা লিবিয়া দখল করা হয়। তারপর হচ্ছে ভূগোল প্লাস হচ্ছে আমি হচ্ছে আইসিটি সবগুলো একসাথে ম্যাক্স করে একটা নোট করা ট্রাই করছি, যাতে করে পরীক্ষার আগের দিন এটা রিভাইজ করে গেলে আমার আর হচ্ছে সাল নিয়ে চিন্তা করতে না হয় অ্যাটলিস্ট। লাইফ ইজ শর্ট, টু ট্রাই ইউর বেস্ট, বি দ্য বেস্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।